এখনকার দিনে কিছু কিছু শাশুড়ি, মডার্ন শাশুড়ি, হ্যাঁ গো, জামাই গেলে শাশুড়ি নাইটি পরে খেতে দিতে আসে। কি বলছো? হ্যাঁ, এই যে পুরীর কথা বলছিলাম, পুরীর সমুদ্রে ওই একই হাল চলছে। সমুদ্রে যাওয়া আমি ভুলে গেছি। সমুদ্রে বেড়াতে গেলে চোখ তাকানো যায় না। কেন বলো তো? কে দিদা কে নাতনি বোঝা যায় না। যদি বলো বাবা এমন কথা বলছো কেন, গিয়ে দেখবে ও নাতনিও ঢেউ খাবে বলে ছোট জামা ছোট প্যান্ট পরেছে, দিদাও ছোট জামা ছোট, চেনা যায় না কে দিদা কে নাতনি। এই জামাই ষষ্ঠী করার আসল কারণ হলো, এই জামাই ষষ্ঠীটার আরেকটা নাম আছে। জামাই ষষ্ঠী বলা হয়, আর একটা নাম হলো অরণ্য ষষ্ঠী। জামাই ষষ্ঠী বলা হয়, আবার ভালো কথায় অরণ্য ষষ্ঠী বলা হয়। এই জামাই ষষ্ঠী করা হয় কেন? আগেকার দিনে মেয়েদের যখন বিয়ে হতো, বিয়ে হবার পরে তারা যতক্ষণ না গর্ভবতী হতো ততক্ষণ পর্যন্ত বাপের বাড়ি যাবার নিয়ম ছিল না। এটা আগেকার দিনে ছিল। যতক্ষণ না বিয়ের পরে গর্ভবতী হচ্ছে ততদিন বাপের বাড়ি যেতে পারবে না। এবারে মেয়েরও মন খারাপ বাবা মার জন্য, বাবা মারও মন খারাপ মেয়ের জন্য। তাই সেই চিন্তা করে তৎকালীন সময়ের মহাজনরা, মুনি ঋষিরা ঠিক করলো কি না, মাঝখানে একটা রীতি করতে হবে যাতে মেয়েও বাবা মাকে দেখতে পারে আর বাবা মাও যাতে মেয়েকে দেখতে পায়। যার জন্য শুরু করা হলো ওই যে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী। এবারে জামাই ষষ্ঠীর দিনে স্বামীকে মানে জামাইকে খেতে দিতে হয়। শাশুড়ি মারা খেতে দেয়, অনেকে উপবাস করে, অনেক শাশুড়ি, আবার অনেক শাশুড়ি শুকনো খাবার খায়, তাই তো নাকি গো? ভাত টাত খায় না, ফল আহার করে, লুচি টুচি আহার করে। আবার যারা একটু বেশি জামাই ভক্ত হয়, জামাইয়ের মঙ্গল চায়, তাই সেই সব শাশুড়িরা দেখবে কিছুই খায় না, সকাল থেকে শুকনো করে, জামাই খাবার পরে তারপরে খাবার খায়। এখন জামাইকে খেতে দিতে হয় থালায় ফল সাজিয়ে। করকম ফল দেয় গো? বিজোড় ফল দিতে হয়, হয় 5, নালে 7, নালে 9। আর তার মধ্যে কিন্তু একটা ফল বিশেষ করে দিতে হয়, সেটা হলো করমজা ফল। করমজা ফল শুনেছো? নাম শুনেছো তো? হ্যাঁ, করমজা ফল বা করঞ্জা ফল যেটাকে বলে, সেই করমজা ফলটা দেওয়াটা বিশেষ নিয়ম। এই জামাই ষষ্ঠী পালন করা হয় এই কারণে। আর মা ষষ্ঠীর পুজো করতে হয় শাশুড়ি মাকে, কিন্তু অনেক শাশুড়ি করে না। এখনকার দিনে কিছু কিছু শাশুড়ি, মডার্ন শাশুড়ি, হ্যাঁ গো, জামাই গেলে শাশুড়ি নাইটি পরে খেতে দিতে আসে। কি বলছো? হ্যাঁ, এই যে পুরীর কথা বলছিলাম, পুরীর সমুদ্রে ওই একই হাল চলছে। সমুদ্রে যাওয়া আমি ভুলে গেছি। সমুদ্রে বেড়াতে গেলে চোখ তাকানো যায় না। কেন বলো তো? কে দিদা কে নাতনি বোঝা যায় না। যদি বলো বাবা এমন কথা বলছো কেন, গিয়ে দেখবে ও নাতনিও ঢেউ খাবে বলে ছোট জামা ছোট প্যান্ট পরেছে, দিদাও ছোট জামা ছোট, চেনা যায় না কে দিদা কে নাতনি। মনে রাখবে, বাঙালির সংস্কৃতি ভুললে চলবে না। ঢেউ খাওয়া চক্করে ছোট ছোট করতে করতে কোন জায়গায় চলে যাচ্ছে। বিদেশি মেয়েগুলো মায়াপুর ইস্কনে আজকে তারা গোপীদের শাড়ি পরে, তিলক পরে, মালা পরে হরিনাম করছে। আর আমাদের বাঙালি হিন্দু মেয়েগুলো কি করছে? দিনের দিন পোশাক ছোট হচ্ছে। হ্যাঁ গো, কত মেয়ে রাস্তা দিয়ে যায় শাড়ি পরে। এগুলো সমাজ শিক্ষার জন্য কথাগুলো বলছে, লীলাটা ঠিক জায়গায় থাকবে। কত মেয়ে শাড়ি পরে, এই 3 হাত 3.5 হাতে দেহ, 12 হাতে শাড়ি দিয়ে চাপা দিতে পারে না। আমি বলি লজ্জাই নারীর ভূষণ। দামি জিনিস সব সময় ঢাকা দিয়ে রাখতে হয়, লকারে রাখতে হয়। দামি গয়না গাটি, টাকা পয়সা বাইরে লোকের কাছে মেলে রাখতে নেই, যে বম শুকুর দিলাম, বাজি শুকুর দেওয়ার মতো টাকা শুকুর দেবো না, ওগুলো লকারে রাখতে হয়। আর এই সমাজের দামি জিনিস হলো মেয়েরা। মায়েরা হলো সমাজের দামি, মেয়েরা হলো দামি, তাদেরকেও কিন্তু একটু ঢাকা দিয়ে রাখতে হয়, খোলাখুলি থাকতে নেই। তাহলে এই যে জামাই ষষ্ঠীর কথা বলছিলাম, এই জামাই ষষ্ঠী পালন করা হয়, আরেকটা নাম হলো অরণ্য ষষ্ঠী। অরণ্য ষষ্ঠী কেন বলে এটাও বলে দিই, শুনে রাখো ছোট করে। তৎকালীন সময়ে বেনেদের বাড়ির বৌমারা ছিল অনেকগুলো, তাদের বাড়ির একটা ছোট বউ ছিল, আর ছোট বউ খেতে খুব ভালোবাসতো। সে খালি রান্না করতে করতে সব খাবার খেয়ে ফেলতো, আর বেড়ালের নামে দোষ দিত। আর মা ষষ্ঠীর বাহন হলো কে? বেড়াল। বেড়ালের নামে দোষ দিত। সেই বেনেদে বাড়ি ছোট বৌমা সন্তান হলো, সেই সন্তানকে বিড়াল উঠে করে অরণ্যে জঙ্গলের ভেতর নিয়ে চলে যায়।
ছেলেকে খুঁজতে খুঁজতে ছোট বউ বেনেদের বাড়ি যখন অরণ্যে জঙ্গলে পৌঁছায়, ছেলেকে পাচ্ছে না বলে হা হুতাশ করতে লাগলো, কান্নাকাটি করতে লাগলো। আর যেহেতু বিড়াল হলো মা ষষ্ঠীর বাহন, যখন মায়ের চোখে জল পড়ছে, মা ষষ্ঠী তখন উদয় হয়ে আবির্ভাব হয়ে বলে দিল, কাঁদিস না মা, এই অরণ্যে জঙ্গলে এসেছিস, তুই অরণ্যের মধ্যে আমি মা ষষ্ঠী, তুই আমার পুজো কর, তোর ছেলেকে তুই ফিরে পেয়ে যাবি। সেই অরণ্যের মধ্যে যখনই মা ষষ্ঠীর পুজো করলো, ওই মা ষষ্ঠীর বাহন বেড়াল আবার ছেলেটাকে এনে ফেরত দিল। আর সেই থেকে ষষ্ঠী তার নাম হয়ে গেল, অরণ্যে পুজো করলো তাই নাম হয়ে গেল অরণ্য ষষ্ঠী। সেই জামাই ষষ্ঠী আর অরণ্য ষষ্ঠী একই। সেই জামাই ষষ্ঠী এখনো চলছে, সামনে 29শে জ্যৈষ্ঠ জামাই ষষ্ঠী আছে, খুব মন দিয়ে। তবে মনে রেখো, যে কজন ঘর জামাই হয়েছ তারা একটু সাবধানে খাওয়া দাওয়া করো। হ্যাঁ, ঘর জামাইদের খুব হাল খারাপ, তারা যে কি হালে আছে তারাই জানে। তবে জামাইদের সবারই অবস্থা খারাপ, স্বামীদের। যে কটা বিয়ে করেছে তারা ভাবছে কবে বউ বাপের বাড়ি যাবে, আর যাদের বিয়ে হয়নি এর মতো ছেলেগুলো ভাবছে কবে বিয়ে হবে। এ তো বলে বিয়ে হবে, আমি বলি করিস না, ভালো আছিস, বেঁচে আছিস। হ্যাঁ, জানি না এই যে ছেলে হয়েছি না, আমি বাইরে ফটর ফটর করি, ঘরে গেলে বউয়ের কথা ছাড়া চলবে গো? কি গো, বউয়ের কথা ছাড়া একবার চলা যাবে? একবার চলেছো তো হয়ে গেল, খাবার ওর আন্ডারে, খাদ্যমন্ত্রী ঘরের বউ। একবার যদি ওর কথা না শুনে চলি, মাগো কে বলতে পারে, দানা বীজ দিয়ে দিলে হয়ে গেল। তো সেই ভয়েতে আমিও বলি, বউ যা বলবে তাই শুনবো। কি ঘরের ব্যাপার, ঘরে থাকে, বাইরে বুক ফুলিয়ে ঘোরা, কি হাওয়া বেরিয়ে গেছে, লোককে দেখাবো কেন? জয় নেই, তাই ফু দিয়ে রাখতে হবে। তাহলে ওই জয়দেবকে পদ্মাবতী মাকে পাঠালো জগন্নাথ, ওই পদ্মাবতীর সাথে জগন্নাথ প্রভুর আদেশে জয়দেব বাবা পদ্মাবতী মাকে বিবাহ করছে। কই গো মা পদ্মা, এসো মা, এসো মারে, আয় রে মা। হ্যাঁ, আমার পদ্মা মা, জামাই এসো, তোমার বিয়ে করার খুব শখ, এসো এসো। আই কতবার বলেছি ঘোমটা দিয়ে রাখবি, সব ছেলেকে মুখ দেখাবি নাকি? ঘোমটাটা দে, বল কি হয়েছে, এবারে জোরে বল। বাবা বিয়ে করবো, মেকআপ করতে হবে তো আগে। এই তো আবার মেকআপ করছে? হ্যাঁ, ওই মেকআপই তো সর্বনাশ করছে। হ্যাঁ, ফটোতে এক দেখে গিয়েছিলাম, তারপরে দেখি সব খেলা ঘুরে গেছে। কিচ্ছু এটা ছাড়বে না, এটা যেন ক্যামেরায় আমার বউয়ের কাছে না যায়। হ্যাঁ, ওই মেকআপই কি সর্বনাশের মেকআপ বেরিয়েছে গো, কালার পাল্টে যায়, বোঝা যায় না কে কোন কালার। হ্যাঁ, কে ওয়েস্ট ইন্ডিজ, কে আফ্রিকার, কে আমেরিকার, বোঝা যায় না, সব আমেরিকার। এখন এই কথা গেল মা, এদিকে মা পদ্মা জামাই এদিকে এসো। আমার মেয়েকে পছন্দ তো? হ্যাঁ বলো মা। আমার ছেলে পছন্দ হয় না বাবা, এই তো কালো। ছেলে কালো? মা মা কালো ছেলেকে বিয়ে কর, কোনো মেয়ে তোর বরের দিকে তাকাবে না, তোরই থাকবে। হ্যাঁ, আর জামাই তোমার ঠিক আছে তো? হ্যাঁ, তোমার জোটে নেই, একে নিয়েই চল। কি করবে, চলো। এই বিয়ে বাড়ি চলছে, সবাই মিলে মালা বদল চলছে। প্রথমে উলুধ্বনি দিয়ে একসাথে প্রেম সে, হ্যাঁ উলুধ্বনি, শাঁকে বাজে, সানাই বাজে, বাজিছে মাদল, জয়দেবের বিয়েতে আনন্দের হেল, উলুধ্বনি হরি হরি বল।
এবারে বলো এই রামনগর গ্রামবাসী বৃন্দ, আমার মেয়ের মতো কজন তোমাদের স্বামীকে প্রণাম করে হচ্ছে এখানে পাড়ার বউরা একবার হাত তোলো দেখি। হ্যাঁ সেখান থেকে এই দেখো কাকা বলছে হাত তুলে, কেউ করে না। কাকা কাকিমা আছে আশপাশে? বলছি কাকিমা আছে আশপাশে? ভালো করে দেখে নাও, সবার সামনে বলছে করে না। জয় নিতাই। শোনে রাখো একটা কথা বলি, সংসার সুখের হয় রমণীর গুণে। শুধু হরিনাম করতে এসেছি বলে নয়, সংসারের মঙ্গল হবে, কাজগুলো করবে কি মেয়েদের বিশেষ করে, কারণ মেয়েদের জন্যই তো বলা হয় সংসার সুখের হয় রমণীর গুণে। সকালবেলা ঘুম থেকে উঠবে স্বামী, ঘুম থেকে ওঠার আগে। রাত্রিবেলা ঘুমাবে স্বামী ঘুমানোর পরে। আর রাত্রিবেলা বলো দুপুরবেলা বলো যখন খাবে, স্বামী খাবার পরে খাবে। এগুলো মনে রাখবে, স্বামী খাবার পরে খাবে, স্বামী ঘুমানোর পরে ঘুমাবে, আর স্বামী ওঠার আগে উঠবে। এখনকার বউরা করে ঘুমা? হ্যাঁ ঠিক বলেছে। এখনকার বউরা ফোন করবে, হ্যালো হ্যালো বলো। কটা বাজবে আসতে তোমার? জানি না। কি জানো না? কটা বাজবে বলো। কেন বলতে হবে নাকি? আমার খিদে পাচ্ছে, কটা বাজবে বলো। বসে থাকো। বসতে পারবো না, তাড়াতাড়ি বলো কটা বাজবে। 12টা। মুখে ঝামা ঘষে দেবো, তাড়াতাড়ি বলো। বলছি তো 12। 12টা। ও মা যেই বলেছে স্বামী 12টা অমনি বউ 12টা। ঠিক আছে, টেবিলে খাবার চাপা দিয়ে থাকবে, আমি ঘুমিয়ে পচে গিয়ে এসে ডাকবেন, চুপচাপ খেয়ে শুয়ে পড়বেন। এ কি বাস আই হয়ে গেল। তাহলে এই করলে ডিভোর্স হবে না তো কি হবে? এদের জন্য বলে না সংসার সুখের হয় রমণীর গুণে, বলে কাদের জন্য? আগো বিল্ল ঠাকুর কৃষ্ণ পেয়েছিল চিন্তামণির জন্য। তোমরা চাপাল গোপাল লীলা শুনেছ, চাপাল ঠাকুর গৌর পেয়েছিল তার বউ নিস্তারিণীর জন্য। যখন কুষ্ঠ ব্যাধি হলো, নিস্তারিণী গোয়াল ঘরে বের করে দিয়েছিল। বলতো যদি গোয়াল ঘরে না দিত তাহলে কি চাপাল গোপাল শ্মশানে যেত নাকি সে গৌর পেত? তাহলে নিস্তারিণীর জন্য চাপাল গোপাল গৌর পেল, চিন্তামণির জন্য বিল্ল ঠাকুর কৃষ্ণ পেল। তাহলে মনে রাখবে, বউ যদি ভালো হয় স্বামী কিন্তু মাতাল হলেও সে ভালো হয়ে যায়। আর বউ যদি সিরিয়াল খোর বউ হয় তাহলে গন্ডগোল আছে। পদ্মাবতীকে বিয়ে করলো, সবাই মিলে উলুধ্বনি দিয়ে একসাথে, সবাই মিলে একসাথে বিয়েটা সম্পন্ন করে দি একসাথে। কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ কেহ আনন্দতে যায় গড়াগড়ি, কেহ কেহ আনন্দিতে যায় গড়াগড়ি, কেহ কেহ আনন্দিতে যায় গড়াগড়ি। উলু দাও উলু দাও আয়রা শাক বাজা, উলু দাও মায়েরা শাক বাজা, উলু দাও উলু দাও আয়রা শাক বাজা, উলু দাও মায়েরা শাক বাজা, উলু দাও মায়েরা শাক বাজাও। লাজে রাঙা হলো কোনে বউ গো, লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদন হবে রাতে, মালা বদন হবে রাতে। লাজে রাঙা হলো কোনে বউ গো, লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদন হবে রাতে, মালা বদন হবে রাতে। মালা বদল হলো এই রাতে, মালা বদন 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 হলো এই রাতে। বলি রাধা মাধবী কি, জয় রাধা মাধবী কি, বিয়ে হলো কি। জয়। হ্যাঁ এটা একটু আস্তে করে বললাম, বারবার ঠকালে হবে বলো। জয় নিতাই। বিয়েটা হলো, এবারে জয়দেব পদ্মাবতী লীলা শোনার আসল মজা কোন জায়গায় জানো? বিয়ে হলো, আর বিয়ের পরে জয়দেব বাবা একটা গ্রন্থ লেখা শুরু করলো, যে গ্রন্থের নাম হলো বিখ্যাত গ্রন্থ, আমাদের হিন্দু সনাতনীদের একটা বিখ্যাত গ্রন্থ, যার নাম হলো গীত গোবিন্দম। সেই গীত গোবিন্দম বইয়েতে জয়দেব বাবা নিজেকে ধ্যানস্থ করলো, হাতে বসলো, কলমে বসলো গণেশ, এই বদনে ঠোঁটে বসলো মা সরস্বতী, লেখা শুরু করলো বৃন্দাবনের সমস্ত কৃষ্ণ লীলা।
একে একে সব লীলা লিখলো। একটা লীলা লিখতে গিয়ে জয়দেব বাবার হাত থেকে কলম পড়ে গিয়েছিল। সেটা কোনটা জানো? ওই যে রাধা রানী যমুনা থেকে জল নিয়ে ফিরছে আর কৃষ্ণ গোঠে যাচ্ছে ভগবান সখাদের নিয়ে। মাঝপথে দেখা হলো দুজনের। কৃষ্ণ ইশারা করে বলেছিল, এই দেখো ও রাধে, ও রাধে, আমার দিকে দেখো। হ্যাঁ তোমায় বলছি, শোনো না। ও মায়েরা, কৃষ্ণ ইশারা করে দিল রাধাকে, রাধে কেশর কুঞ্জ সাজাবে, আমি সন্ধেবেলায় আসব। যেই না বলেছে ইশারা বুঝে নিয়ে, এ যারা ভালোবাসা করেছে তারা ইশারা বোঝে, তারা ছাড়া কেউ বুঝবে না। রাধা রানী বুঝে নিয়ে সন্ধেবেলা অষ্ট সখীদের নিয়ে কেশরকুঞ্জে সাজিয়ে বসে আছে। এখন সন্ধেবেলা কৃষ্ণর আসার কথা। ওমা, এ লোক কখন জানো কৃষ্ণ আসার কথা সন্ধেবেলা, কিন্তু মাঝপথে যখন আসছিল সন্ধেবেলা, মাঝপথে আসার সময় ধরা পড়ে গিয়েছিল কার কাছে জানো? রাধা রানী খুড়তুতো বোন, যার নাম ছিল কি গো? চন্দ্রা বলি। সেই চন্দ্রাবলীর কাছে ধরা পড়ে গিয়েছিল মাঝপথে। ও মায়েরা, চন্দ্রাবলীর কুঞ্জের সামনে দিয়ে রাধার কুঞ্জে যেতে হয়। যখন চন্দ্রাবলীর কুঞ্জের সামনে গেছে, চন্দ্রাবলী আগে থেকে খবর পেয়ে রাস্তার মাঝখানে লম্বা হয়ে শুয়ে আছে যে কৃষ্ণ আসবে, নপুর বাজবে, আমার বুকে পা পড়বে, চরণ পড়বে, অমনি আমি জড়িয়ে ধরবো চরণটা, আর ছাড়বো না। এখন যখন চন্দ্রাবলী কুঞ্জের আগেটা পৌঁছেছে, কৃষ্ণ নপুরকে বলে, এই নপুর তুই বাজবি না, যদি বাজিস তোর সাথে আমার ঝগড়া। নপুর বলে, ওগো প্রাণনাথ তুমি তালে চরণ ফেলো না, আমিও তালে বাজবো না, যদি তুমি চরণ ফেলো তাহলে আমি বেজে দেবো। এখন কৃষ্ণ বলে, চরণ না ফেললে আমি যাব কি করে? এখন নপুর বলে, চরণ ফেললে আমি না বেজে থাকবো কি করে? এখন নপুর আর কৃষ্ণ ভগবানের লড়াই চলছে। কৃষ্ণ ভগবান বলে, ওরে নপুর তোকে আমি চরণ থেকে খুলে ফেলবো। নপুর বলে, কোথায় রাখবে ঠাকুর? কৃষ্ণ বলে, কেন আমি তোকে আমার মাথায় রাখবো। নপুর বলে, মাথায় রাখতে পারবে না, কারণ তোমার মাথায় আগে থেকেই তো ময়ূর পুচ্ছ। ওই ময়ূর রূপ ধরেছিল রাধা রানী, ওই মাথা তোমার রাধা রানীকে নামে করা আছে, ওখানে তো জায়গা নেই। বলি, ওরে নপুর তোকে আমি বুকে রাখবো। বলে, সেটাও পারবে না, কারণ তোমার বুকে ভৃগু মুনির চরণ চিহ্ন আছে। ভৃগু মুনি নারায়ণের বুকে গিয়ে যে লাথি মেরেছিল ভৃগু মুনি, দেবতাদের মধ্যে কোন দেবতা শ্রেষ্ঠ সেটা পরীক্ষা করতে গিয়ে নারায়ণের বুকে লাথি মেরেছিল। বলে, বুকেতেও রাখতে পারবে না, ওখানে ভৃগুমুনির জায়গা। কৃষ্ণ বলে, ওরে নপুর তোকে আমি জানুর ওপরে রাখবো। যেই বলে জানুর ওপরে রাখবো, নপুর বলে, ওখানে আমি থাকবো না বাবা, ওটা হলো শ্মশান ঘাট। কৃষ্ণ বলে, কেন আমার এই জায়গাটা শ্মশান কেন? বলে, কেন শ্মশান নয় কেন? তুমি তো এই জায়গাতেই রেখে হিরণ্যকশিপু প্রহ্লাদের বাবাকে বুক চিরে কি করেছিল গো? মেরেছিল না? নরসিংহ অবতার নৃসিংহ অবতার হয়ে প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুকে মেরেছিল এই জানুর উপরে রেখে। আই যায় কেন জানুর উপরে রাখলো? বলে, কেন বিরাট তত্ত্ব আছে, শুনে রাখো ছোট করে, লীলার শেষে যেতে যেতে শুনে যাও। হিরণ্যকশিপু প্রহ্লাদের বাবা বর পেয়েছিল। কি বর জানো? ব্রহ্মার কাছে চাইলো, হে ব্রহ্মা আমাকে বর দিন, আমি যেন অমর হতে পারি। ব্রহ্মা বলে, অমর করতে পারবো না, কিন্তু অমরের মতো কিছু একটা করতে পারবো। হিরণ্যকশিপু প্রহ্লাদের বাবা বলে, কি করতে পারবে? বলে, তুই বল কি চাস। প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু তখন চাইলো, হে সৃষ্টিকর্তা ব্রহ্মা আশীর্বাদ করুন, বরদিন আমি ঘরে মরবো না, বাইরে মরবো না। তথাস্তু। আমি আকাশে মরবো না, মাটিতে মরবো না। তথাস্তু। আমি দিনে মরবো না, রাতে মরবো না। তথাস্তু। আমি অস্তে মরবো না, শস্তে মরবো না। তথাস্তু। আমি মেয়ের হাতে মরবো না, ছেলের হাতে মরবো না। তথাস্তু। ও মায়েরা, তাহলে কি দাঁড়ালো গো? হিরণ্যকশিপু মনে মনে ভাবছে, তার মানে তো অমরই হয়ে গেলাম, ঘরে মরবো না, বাইরে মরবো না, আকাশে মরবো না, মাটিতে মরবো না, অস্তে মরবো না, শস্তে মরবো না, ছেলের হাতে নয়, মেয়ের হাতে নয়।
তাহলে তো আমি অমরই হয়ে গেলাম। এখন মারলো কি করে তোমরা সবাই জানো। ওই যে বলে গো, সন্ধে বেলায় কোথায় বসতে নেই, চৌকাটে বলে তো নাকি, সন্ধে বেলায় চৌকাটে বসতে নেই, সন্ধে বেলা খেতে নেই, সন্ধে বেলা চুল আঁচড়াতে নেই, সন্ধে বেলা কোনো অকাজ কুকাজ করতে নেই, সন্ধে বেলা ভগবানের নাম করতে হয়। কেন? কারণ ওই হিরণ্যকশিপুকে নৃসিংহ অবতার হয়ে যে বরগুলো পেয়েছিল সেই বরগুলো বজায় রেখে হত্যা করেছিল, বধ করেছিল। বর পেয়েছিল ঘরে মরবে না, বাইরে মরবে না, মারলো কোথা? চৌকাটের উপরে। বলেছিল দিনে মরবে না, রাতে মরবে না, মারলো কখন? সন্ধে বেলা। হিরণ্যকশিপু হেসে বলে আমি অস্তে মরবো না, সস্তে মরবো না। নৃসিংহদেব বলে তোকে অস্তে নয় সস্তে নয়, এই নখ দিয়ে তোর বুক চিড়ে দেবো। বলে আমি ছেলের হাতে মরবো না, মেয়ের হাতে মরবো না। বলে তাকিয়ে আমার দিকে দেখ, আমি ছেলেও নয় মেয়েও নয়, অর্ধেকটা মানুষ অর্ধেকটা সিংহ। বলে আমি মাটিতে মরবো না, আকাশে মরবো না। নৃসিংহদেব ভগবান বলে চিন্তা নেই, তোকে মাটিতেও নয় আকাশে নয়, এই হাঁটুর উপরে জানুর উপরে রেখে তোর বুকটা চিরে দাও। এই হলো ভগবান, একটুখানি ফাঁক থাকলেই হরিবল করে দেয়। তাই নপুর বলে ওখানেও রাখতে পারবে না। এখন কৃষ্ণ বলে তাহলে কোথায় রাখবো? নপুর বলে কেন ঠাকুর, চরণে ছাড়া করো না গো, করোনা গো আমায় চরণ ছাড়া করোনা গো। বাস, যেই নপুর বলে চরণ ছাড়া করো না, কৃষ্ণ আবার নপুরকে চরণে বেঁধে নিল। এবারে নপুরের রাগ হলো, নপুর বলে আমাকে খুললে কেন? এবারে বাজবো না যদি বা ভেবেছিলাম, এবারে তো চন্দ্রাবলীর কুঞ্জের সামনে গিয়েই বাজবো, কোথাও বাজবো না, চন্দ্রাবলীর কুঞ্জের সামনে গিয়েই। যেই চন্দ্রাবলীর কুঞ্জের সামনে গেছে, সারা রাস্তা পাটি পেটে পেয়েছে, বাজেনি। চন্দ্রাবলীর কুঞ্জের সামনে যেতেই অমনি নপুর রমঝম 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 একেবারে ঝমঝম করে বেজে দিয়েছে। চন্দ্রাবলী শুনতে পেয়ে কৃষ্ণের চরণ দুটো বুকে জড়িয়ে ধরেছে। আগো যাওয়ার কথা ছিল কার কাছে? কি গো জোরে বলো, কার কাছে? রাধার কাছে। আটকে গেল চন্দ্রাবলী রাধার কর্তুত বোনের কাছে। গেল কখন? সকালবেলা। চন্দ্রাবলী যখন ঘুমিয়ে পড়েছে গেল। এবারে তোমরা এখানে যে কজন আছো ভালো করে বলো, ঘরে যাবার আগে একটু যেতে যেতে, আচ্ছা তোমাদের স্বামী যদি তোমাকে বলে হ্যাঁ গো পুটির মা তুমি সেজে গুজে থাকবে, তোমাকে সন্ধেবেলা বাজারে বেড়াতে নিয়ে যাব। এখন তুমি ধরো সেজে গুজে বসে আছো, তোমার পুটির বাবা ঘরে এলো পরের দিন সকালবেলা। হাগো সন্ধেবেলা যাওয়ার কথা, পরের দিন সকালবেলা ঘরে এলো, মাথা ঠান্ডা থাকবে? যে কটা বাড়ির বউ হয়েছ ব্যালকনিতে বলো, তারা হাসছে। হ্যাঁ, মনে মনে ভাবছে একবার করুক আমার সাথে থেঁতো করে দেবো। কি? ওদিকে রাধা রানীর মন খারাপ। কৃষ্ণ রাত্রে আসার কথা, এলো সকালে। যখন ঢুকলো রাধা রানীর মান, সেই রাধা রানীর মান ভাঙানোর জন্য ভগবান কৃষ্ণ করেছিল কি? রাধা রানীর চরণ নিজে হাতে, আমাদের ভগবান ভগবান হয়ে রাধা রানীর চরণ ধরে নিজের মস্তকে তুলে নিয়েছিল। স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মোদার। এই জায়গাটা লিখছিল জয়দেব বাবা। জয়দেব বাবার হাত থেকে কলম পড়ে গেল, লিখতে পারলো না, কলমটা ফেলে দিয়ে ছি, ভগবান হয়ে একটা সামান্য মেয়ের চরণ মাথায় তুলেছে, আমি লিখবো না, ছি। কলমটা ফেলে দিল। বাইরে এসে গ্রন্থ মন্দিরে যে ঘরে বই লিখছিল, সেই ঘর থেকে বাইরে এসে পদ্মাবতীকে বলে ওগো পদ্মা, আমায় তেলের বাটি দাও, আমি অজয় নদীতে স্নান করতে যাব। পদ্মাবতী তেলের বাটি স্বামীর হাতে দিল। তেলের বাটি নিয়ে জয়দেব অজয় নদীতে স্নান করতে গেল। আর সেই সুযোগে ভগবান কৃষ্ণ আমার জয়দেবের রূপ ধরে দরজায় এসে দাঁড়ালো। ভগবান কৃষ্ণ জয়দেবের রূপ ধরে দরজায় দাঁড়িয়ে দরজায় টোকা মারছে, পদ্মা পদ্মা দরজা খোলো। ও মায়েরা, স্নান করে প্রতিদিন একটা স্নানের নিয়ম আছে, সময় আছে। তারা হুড়ো করে পদ্মাবতী দরজা খুলে বলে হাগো এই তো গেলে,
এক্ষুনি স্নান হয়ে গেল, এত তাড়াতাড়ি কি করে হলো? পদ্মাবতী চিনতে পারল না স্বামীর রূপ ধরে স্বয়ং ভগবান এসেছে। পদ্মাবতী বলে তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি হলো কি করে? ভগবান জয়দেবের রূপধারী বলছে, পদ্মা খুব জোর খিদে পেয়েছে, তাড়াতাড়ি অন্ন ব্যঞ্জন বারো। আর একটা লেখা মনে পড়ে গেছে, লেখাটা আমি ওই ঘরে গিয়ে লিখে দিয়ে আসছি, তারপরে আমি তোমার রান্না করা খাবারগুলো খাবো। ও মায়েরা, যে জায়গাটা জয়দেব বাবা লিখতে পারেনি, সে জায়গাটা ভগবান নিজে এই বীরভূম কেন্দুলি গ্রাম, এই পশ্চিমবঙ্গের মাটিতে ভগবান নিজে শ্রীকৃষ্ণ জয়দেবের রূপ ধরে এসে লিখে দিয়েছিল। বাঁকা হাতির বাঁকা লেখায় স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লব মুদারম। আর লিখে দিয়ে জয়দেবের যে পরিমাণ থালায় খাবার সাজানো, জয়দেবের রূপ ধরে ভগবান সেই পরিমাণ খাবার প্রতিদিন জয়দেব যতটা সেবা নেয় ঠিক ততটা সেবা ভগবান করলো। যদি ধরা পড়ে যায় ওই জন্য ততটা পরিমাণ সেবা করলো। ঘরে ভিতরে ঢুকলো, ঘরে ভিতরে ঢুকে ঘুমের অভিনয় করে বিছানায় ঘুমালো আর বলে দিল, পদ্মা তুমি সেবা করো, আমি ঘুমালাম। তার মানে কি স্বামী না সেবা হলে পদ্মাবতী সেবা করতো না? ভেবেছে স্বামী সেবা হয়ে গেছে, জানে না তো ভগবান যেই ভেবেছে স্বামী সেবা হয়ে গেছে, বাইরে এসে থালায় অন্ন ব্যঞ্জন ডাল ভাত শাকসবজি মাখিয়ে সবে মুখে এক গাল তুলেছে, এমন সময় আসল জয়দেব সে স্নান করে দরজায় ঘরে এসে দরজার কাছে টোকা মারছে, চিৎকার করে বউকে ডাকছে, ওগো পদ্মা দরজা খোলো, খোলো, ওগো পদ্মা দরজা খোলো, দরজা খোলো, ওগো পদ্মা দরজা খোলো। খোলো। পদ্মাবতীর কি অবস্থা হবে এবারে বলো? এখানে যে কজন আছে পদ্মাবতীর কি অবস্থা হবে? 5 মিনিট আগে স্বামীর মতো দেখতে এসেছে, ও তো জানি ওইটাই স্বামী, খেয়েছে, ঘরে ঘুমাচ্ছে, পদ্মাবতীর মুখে অন্ন ব্যঞ্জন। পদ্মাবতী মনে মনে ভাবে, হায় হায় আমার এ কি হলো, আমার স্বামী তো একটু আগে এলো খেলো ঘরে ঘুমাচ্ছে, আবার বাইরে স্বামীর গলা, আমার মনে হয় মাথা খারাপ হয়ে গেল, হায় 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 আমার ঘরে স্বামী বাইরে স্বামী, 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 ঘরে স্বামী বাইরে স্বামী। এখন আমি কি যে করি, ঘরে স্বামী বাইরে স্বামী, এখন আমি কি যে করি, ঘরে স্বামী বাইরে স্বামী, 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 ঘরে স্বামী বাইরে স্বামী। পদ্মাবতীর মাথা তো খারাপ হয়ে যাচ্ছে, কোন দিকে যাবে? তারা হুড়ো করে দরজা খুলেছে, দরজাটা খুলে আসল স্বামীকে গিয়ে ধমক দিয়ে, ও তো জানে না এটাই আসল স্বামী, ভেবেছে আমার স্বামী ঘরে ঘুমাচ্ছে, ধমক দিয়ে বলো তুমি কে, সত্যি করে বলো তুমি আমার স্বামী। ও বাবা, আমার স্বামীর মতোই চোখ, স্বামীর মতোই নাক, চেহারাটাও স্বামীর মতো। ওমা, জয়দেব তো হাঁ করে বউয়ের দিকে তাকিয়ে পদ্মার দিকে, কেন 5 মিনিটের জন্য স্নান করতে গেছে, বউ বলে তুমি কে? বলে আমার স্বামী ঘরে ঘুমাচ্ছে, তুমি কে? চিন্তা করো কেমন অবস্থা হবে। এই যে আমি আজকে হরিনাম করতে এসেছি, এখন বাজে কটা, পৌনে 2 বাজে। মনে রেখো, এই ধরো আমি গান করে আজকে ঘরে যাব 4টে, 4:30, 5টার সময়, এখন ধরো দরজা আমার বউ খুলে যদি বলে, কে তুমি? স্বরূপ গো। আমার স্বরূপ তো ঘরে ঘুমাচ্ছে, বলো তো কিরম অবস্থা হবে? হাগো হার্ট ফেল হয়ে যাবে না? মুখ দিয়ে হৃৎপিণ্ড ছিটকে বেরিয়ে যাবে। হ্যাঁ, এক রাতের জন্য হরিনাম করতে এসেছি, বউ বলে কে তুমি? পদ্মাবতী সেই হাল হয়েছে, জয়দেবকে বলে তুমি আবার কে? আমার স্বামী তো ঘরে ঘুমাচ্ছে। এখন আসল জয়দেব ভগবানের থেকে ভক্ত চালাক। জয়দেব বলে, ওগো পদ্মা, আমার আগে যদি কেউ এসে থাকে বলো পদ্মা, তার হাতে কি তেলের বাটি ছিল? ওমা, ভগবান সব ঠিক করেছে, কিন্তু তেলের বাটি নিতে ভুলে গেছে। ওদিকে ভগবান ঘরের ভেতর থেকে পালাই বাবা, নালে হাতে নাতে ধরা পড়ে যাব। বাস
সেই পৌষ সংক্রান্তির দিনে পদ্মাবতী দেখলো তাই তো তেলের বাটি আছে, এটাই তার মানে আসল স্বামী। আসল স্বামীকে ঘরে নিয়ে গিয়ে বলে, জানো স্বামী, তোমার রান্না করা খাবার খেয়ে নিয়েছে। আর তোমার বই লেখার ঘরে গিয়েছিল, আসল জয়দেব গিয়ে লিখলো, দেখলো যে জায়গাগুলো লিখতে পারে না সেই জায়গাগুলোকে যেন বাঁকা হাতে বাঁকা লেখায় লিখে দিয়েছে। যে ঘরে ভগবান ঘুমাচ্ছিল সেই ঘরে যখন গেল, সারা ঘর চন্দনের গন্ধ, সারা ঘরে ময়ূর পুচ্ছ, সারা ঘরে আলোর জ্যোতি, সারা ঘরে পদ্ম ফুলের গন্ধ। জয়দেব বাবা পদ্মাবতীকে বলে দিল, পদ্মা, এ সাধারণ কোনো মানুষ নয়, আমাদের বাড়িতেই ভগবান এসেছিল। ভগবান এসেছিল, ভগবান এসেছিল, এসেছিল, ভগবান এসেছিল, ভগবান এসেছিল। দিনটা ছিল পৌষ সংক্রান্তির দিন। ভগবান এসেছিল বলে যেই জয়দেব পদ্মাবতীর কাছে গেছে, পদ্মাবতী মুখে তো সেই থালার প্রসাদ, কৃষ্ণ ভগবানের প্রসাদটা মুখেতে চিবোচ্ছে। জয়দেব বলে, দাও পদ্মা, তোমার মুখে যে চিবোচ্ছ এঁঠো ওটা দাও। পদ্মা বলে, কি বলছো, এটা এঁঠো? তুমি স্বামী হয়ে বই এঁঠো খাবে? বলে, ভুল করছো, থালায় যেটা ভগবান সেবা করে গেছে ওটা প্রসাদ, ওখান থেকে তুমি তোমার মুখেতে নিয়েছো। থালায় যেটা আছে ওটা প্রসাদ, আর তোমার মুখ থেকে যখন আমি পাবো ওটা এঁঠো নয়, বাসি নয়, সগড়ি নয়, ওটার নাম হবে কি গো? মহা 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 প্রসাদ, মহা মহা মহাপ্রসাদ, মহা 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 প্রসাদ। মহা মহা মহাপ্রসাদ, আমায় একটু দাও গো পদ্মা, মহা মহাপ্রসাদ, আমায় একটু দাও গো পদ্মা। মহা মহাপ্রসাদ, মহা 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 প্রসাদ, মহা মহা মহাপ্রসাদ, মহা মহা প্রসাদ। মহা মহাপ্রসাদ। এবারে বলি, ওই যে কাকা, ভালো করে শুনে নাও তোমরা যারা পুরীতে গেছো, জগন্নাথের প্রসাদকে মহাপ্রসাদ বলে তো? কেন বলে জানো? শুনে রাখো, রান্নাঘরে হাঁড়ির ওপর হাঁড়ি চাপিয়ে রান্না হয়, সেটা যখন জগন্নাথ মন্দিরে দেওয়া হয়, ওখান থেকে যখন বের হয় ওর নাম মহাপ্রসাদ হয় না। সেই প্রসাদ নিয়ে গিয়ে জগন্নাথ মন্দিরের পাশে রয়েছে একটা মন্দির, যেটা হলো বিমলা দেবীর মন্দির। সেই বিমলা দেবীর মন্দির থেকে যখন বের হয় তখন নাম হয় মহাপ্রসাদ। ভগবানের প্রসাদ যখন ভক্ত পায়, ভক্তের থেকে যখন অন্য ভক্ত পায়, তখন ওর নাম হয় মহাপ্রসাদ। দিনটা ছিল পৌষ সংক্রান্তির দিন। জয়দেব বাবা পদ্মাবতী মাকে নিয়ে অজয় নদীর পাড়ে এলো। অজয় নদীতে সেই কৃষ্ণের মহাপ্রসাদ একটু দিল। আর সেই থেকে রীতি, পৌষ সংক্রান্তিতে কেউ যদি অজয় নদীতে স্নান করে, তার মহাপ্রসাদের কৃপা হলেও হতে পারে। আর ওই পৌষ সংক্রান্তির দিনে জয়দেব বাবা মা পদ্মাবতীকে নিয়ে ভগবানকে স্মরণ করলো, আর ভগবান এলো ওই অজয় নদীর তীরে, দর্শন দিল। ভক্ত ভগবানকে দর্শন করলো। আর সেই জয়দেব বাবার নামে আজও পর্যন্ত এত বড় মেলা হয়ে আসছে। কেন? যে ভক্ত স্বয়ং ভগবানকে পেয়েছে তার নামে মেলা হবে না তো কি আমার তোমার নামে হবে? ওই জন্য আজও পর্যন্ত অজয় নদীর তীরে মেলা হয়, অজয় নদীতে স্নান করতে যায়। আর সেই মেলাতে লাখ লাখ কীর্তনিয়ারা বিনা পয়সায় কীর্তন করে আসে। তাই চলো সবাই মিলে আমরা দেখব কি হলো। ওই জয়দেব বাবা তালি দিয়ে ভগবানকে স্মরণ করলো। ওই অজয় নদীর পাড়ে ভগবান কৃষ্ণ রাধারানীকে নিয়ে দর্শন দিল। আর জয়দেব বাবা দর্শন করছে, মা পদ্মাবতী দর্শন করছে। তোমরাও মনে মনে দর্শন করো। এই যে ওখানে একটা রয়েছে, দুটো কোণে দুটো যুগল মূর্তি রয়েছে রাধা কৃষ্ণের। ওই দর্শন করে মনে মনে অন্তর হৃদয় মাঝে বসাও, যেন রাধা কৃষ্ণকে দেখতে পাচ্ছ। জয়দেব বাবা দেখলো ভক্ত ভগবানের মিলন হলো, আর তালি দিয়ে গাইতে শুরু করলো। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী।
বদনে সবাই মিলে বলো হরি হরি গো, বলো হরি হরি। চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি গো, বলো হরি হরি। যেমনি আছে যুগল মোদের যুগল যেন ভাঙে না, যুগল যেন ভাঙে না। যেমনি আছে যুগল মোদের যুগল যেন ভাঙে না, যুগল যেন ভাঙে না। চাঁদ বদনে চাঁদ বদনে চাঁদ বদনে চাঁদ বদনে চাঁদ বদনে সবাই মিলে উলুধ্বনি করোনা, উলুধ্বনি করোনা। বদনে সবাই মিলে উলুধ্বনি করো না, উলুধ্বনি করো না। উলুধ্বনি করোনা, উলুধ্বনি করোনা, উলুধ্বনি করো না, উলুধ্বনি করো না। উলুধ্বনি করোনা, উলুধ্বনি করোনা। উলুধ্বনি করো না, উলুধ্বনি করো না, উলুধ্বনি করো না, উলুধ্বনি করো না। উলুধ্বনি করো না, 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 উলুধ্বনি করো না। জানি তাই